আটলান্টিক মহাসাগরের গভীরে কি আছে সেটা জানার চেষ্টা করেছেন বিজ্ঞানীদের একটি দল। মহাসাগরের তলদেশের রহস্য ভেদ করার এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ব্রিটিশ বিজ্ঞানীরা। এ সময় মহাসাগরের তলদেশ থেকে সংগ্রহ করা হবে বহু নমুনা, আটলান্টিক মহাসাগরের লোমহর্ষক কিছু ঘটনা, রহস্য। বহু কিলোমিটার নিচে পানিতে যেসব প্রাণী বসবাস করে সেগুলোকে ধারণ করা হবে ভিডিওতে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আরও একবার স্বাগত জানাচ্ছি মোটিভেশনে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আটলান্টিক মহাসাগরের তলদেশের কোথাও কোথাও পরিবেশ ও প্রতিবেশ খুবই বৈচিত্র্যময়, খুবই সমৃদ্ধ। সেখানকার ইকোসিস্টেম আছে নানা রকমের কোরাল ও স্পঞ্জ আর বিচিত্র সব প্রাণী। মহাসাগরে কিছু রহস্যময় ও অদ্ভুত প্রাণী, সি বাটারফ্লাই। গ্যাস্ট্রোপোড প্রজাতির এই প্রাণীটির এক জোড়া পাখনার মতো অঙ্গ থাকে, যার জন্য এদেরকে অবিকল প্রজাপতির মতো দেখতে লাগে। বাস্কেট স্টার, বাস্কেট স্টারকে অনেক সময় সেটল্যান্ড আর্গুসও বলা হয়ে থাকে। এরা গভীর সমুদ্রে বসবাস করে। লিফি সি ড্রাগন, মূলত সাউথ অস্ট্রেলিয়ায় লিফি সি ড্রাগন দেখতে পাওয়া যায়। এর গায়ে এক অদ্ভুত ক্যামোফ্লাজ দেখতে পাওয়া যায় যাকে বলে লিফি ফ্লাইং ডানার্ড। ফ্লাইং ডানার্ডের মূল বৈশিষ্ট্য হল এদের একজোড়া ডানা রয়েছে, তবে এরা উঠতে পারে না। ইয়েটি ক্র্যাব, এই সমুদ্র কাঁকড়ার নামকরণ ঘটেছে কিংবদন্তির তুষার মানবের অনুষঙ্গে। এরা মূলত সমুদ্রের নিচের হাইপোথার্মাল অঞ্চলে বসবাস করে। অ্যাক্সোলোটল মেক্সিকান সালাম্যান্ডার, অদ্ভুত এই সামুদ্রিক প্রাণীটির নাম অ্যাক্সোলোটল মেক্সিকান সালাম্যান্ডার। এটি মেক্সিকান ওয়াকিং ফিশ নামেও পরিচিত। অক্টোপাস, সমুদ্রের অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে অক্টোপাস সবচেয়ে দুর্দান্ত প্রাণী। অক্টোপাস 8টি বাহু বিশিষ্ট সামুদ্রিক প্রাণী। দেখতে শামুকের মতো না হলেও এরা শামুক। ঝিনুকের জাতভাই অর্থাৎ মোলাস্কা পর্বের অন্তর্ভুক্ত। এদের মাথার ঠিক পিছনেই 8টি সুট পা আছে, তাই এরা সেফালোপোরা বা মস্তকপদ শ্রেণীর অন্তর্ভুক্ত। অক্টোপাস মাংসাশী প্রাণী। মাছ, কাঁকড়া, চিংড়ি ইত্যাদি অক্টোপাসের প্রিয় খাদ্য। অক্টোপাসের আত্মরক্ষার কৌশল বেশ অদ্ভুত। এরা ইচ্ছেমত নিজের দেহের রং পরিবর্তন এবং মাথার নিচের নলাকার ফানেল জলপূর্ণ করে দ্রুত বেগে বের করে দিয়ে তাড়াতাড়ি দূরে সরে যেতে পারে। রং পরিবর্তনের ফলে সমুদ্রতলের বালি, পাথর, উদ্ভিদ ইত্যাদির সাথে এমনভাবে মিশে যেতে পারে যে হাঙ্গর, ইল, ফিন অক্টোপাসের প্রধান শত্রু খুব কাছ থেকেও একে শনাক্ত করতে পারে না। নীল তিমি, পৃথিবীর বৃহত্তম স্তন্যপ্রায়ী প্রাণী হল নীল তিমি। এর সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। বিশাল এই প্রাণী অক্সিজেন নেয় মানুষের মতো ফুসফুস দিয়ে। তিমি তার শিশুকে দুধ খাওয়ায়। সৃষ্টির অপার রহস্য নীল তিমি সম্পর্কে চলুন অবাক করা তথ্য জেনে নিই। এরা মহাসাগরে রাজার মতো ঘুরে বেড়ায়। এরা অ্যান্টার্কটিকা মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং কাছের দেশ ভারত মহাসাগরে থাকে। রং কি নীল, স্তন্যপায়ী প্রাণী হলেও। চলুন আটলান্টিক মহাসাগরের অদ্ভুত কিছু উদ্ভিদ সম্পর্কে জানি। ভেনাস ফ্লাইট্র্যাপ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মাংসাশী গাছ। এই গাছটির বেঁচে অ্যাসপারাগাস ম্যাক্রোরিহিজাস। এই উদ্ভিদটি আগে নামে পরিচিত ছিল অ্যাসপারাগাস মেরিটিমাস। এটি একটি বহুবর্ষজীবী উদ্ভিদ যা প্রাকৃতিকভাবে স্পেনে বৃদ্ধি পায়। বিশেষ করে মুর্শিয়ায় অ্যাসপারাগাস বাড়তে পারে এবং 3.0 সেন্টিমিটার উচ্চতায় পৌঁছাতে পারে। এটি কখনই সেই আকারকে অতিক্রম করে না, কারণ প্রকৃতপক্ষে খুব কমই এই সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়। সুন্দর এবং দর্শনীয় সবুজ পাতা বেশ আকর্ষণীয়। এই গাছের ডালপালা থেকে বৃদ্ধি পায়। দুর্ভাগ্যবশত এই উদ্ভিদটি বর্তমানে বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। তাই এটি আর আগের মতো ঘন ঘন দেখা যায় না। সিউইড আসলে কি? সিউইড
যার আক্ষরিক অর্থ সামুদ্রিক আগাছা, এক ধরনের শৈবাল। এটি এক ধরনের সালোক সংশ্লেষণকারী ফুলবিহীন উদ্ভিদ এবং সাধারণত সাগর বা নদী তলদেশে জন্মায়। এর কোনো শেকড়, ডালপালা ও পাতা থাকে না। এটি সাধারণত উপকূলীয় সামুদ্রিক এলাকার পাথর, বালি, কাদা, খোলস বা অন্যান্য শক্ত অবকাঠামোর সঙ্গে সংযুক্ত থাকে। মূলত 3 ধরনের সামুদ্রিক শৈবাল দেখা যায়: লাল, বাদামি এবং সবুজ। পুষ্টিগুণের বিচারে বিভিন্ন দেশে খাদ্য ও শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার হয়ে আসছে এটি। প্রাণস চোষা সামুদ্রিক স্লাগ বা স্যাকোগ্লোসান্স। একটা প্রাণী কিভাবে উদ্ভিদ হতে পারে, কিংবা একটা উদ্ভিদই বা কিভাবে প্রাণী হতে পারে? এ তো অসম্ভব। এ অসম্ভব ঘটনাও ঘটে দুনিয়ায়। এক ধরনের স্লাগ আছে যারা এক জীবনেই প্রাণী ও উদ্ভিদ দুভাবেই জীবনযাপন করে। এমনিতেই স্লাগ এক অদ্ভুত প্রাণী, অনেকটা খোলসহীন শামুকের মতো। আর কয়েক ধরনের স্লাগ আরও অদ্ভুত। তারা শেওলা জাতীয় উদ্ভিদ খেয়ে খেয়ে একসময় নিজেরাই শেওলার মতো উদ্ভিদ হয়ে যায়। এরা শেওলার প্রাণরস চুষে খেয়ে নেয়, তাই এদের আরেক নাম প্রাণরস চোষা সামুদ্রিক স্লাগ। বারমুডা ট্রায়াঙ্গেল। বারমুডা ট্রায়াঙ্গল কি সত্যিই সবকিছু টেনে নেয়? কেন কুখ্যাত বারমুডা ট্রায়াঙ্গল? জাহাজ বা বিমান বারমুডা ট্রায়াঙ্গলের ভেতরে প্রবেশ করলে নাকি বেতার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ অকেজো হয়ে যায়। দিক নির্দেশক কম্পাস ভুল দিক নির্দেশ করতে থাকে। আকাশে নাকি দেখা যায় অদ্ভুত রঙের ধোঁয়া। নিখোঁজ কালো আটলান্টিকের জলে নাচতে থাকে ভুতুড়ে আলোর দল। এই শয়তান ত্রিভুজের ভেতর দিয়ে যাওয়ার সময় জাহাজ ও বিমানের আরোহীরাও নাকি আরো সব অদ্ভুতুরে কান দেখেছেন। সমুদ্র থেকে উঠে আকাশ ছুঁয়ে ঘুরছে অতিকায় জলস্তম্ভ। সমুদ্রের বুকে উঠছে নামছে ভিন গ্রহের প্রাণীদের অদ্ভুত সব মহাকাশযান। কেউ বলে জল থেকে মাঝে মাঝেই আকাশে উঠে আসে আগুনের প্রকাণ্ড এক গোলা, উঠে এসেই ফেটে যায়। কয়েক মাইল ধরে ছড়িয়ে পড়ে আগুন। শেষ 100 বছরে বারমুডা ট্রায়াঙ্গল নাকি গিলে নিয়েছে কমপক্ষে শতাধিক জাহাজ ও গোটা 20 বিমান সহ হাজার কয়েক মানুষকেও। শয়তানের ত্রিকোণ নামেও পরিচিত উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিম অংশে একটি ঢিলেঢালাভাবে সংজ্ঞায়িত অঞ্চলের উপর দৃষ্টি নিবদ্ধ করা একটি শহুরে কিংবদন্তি, যেখানে অনেকগুলি বিমান এবং জাহাজ রহস্যজনক পরিস্থিতিতে অদৃশ্য হয়ে গেছে বলে জানা যায়। 20 শতকের মাঝামাঝি সময়ে অদৃশ্য হয়ে যাওয়ার প্রবণ এলাকাটির ধারণাটি উদ্ভূত হয়েছিল, তবে বেশিরভাগ নামকরা সূত্রগুলি এই ধারণাটিকে খারিজ করে দেয় যে কোনো রহস্য আছে। তবে এত কিছুর পরও বারমুডা ট্রায়াঙ্গলের রহস্য পুরোপুরি সমাধান হয়েছে এমন উপসংহারে পৌঁছা মুশকিল।
রহস্যপ্রেমীরা বলবেন, বারমুডা ট্রায়াঙ্গলে হারিয়ে যাওয়া এত জাহাজ, উড়োজাহাজের মধ্যে কয়টির বিষয়ে মোটামুটি যুক্তিসঙ্গত ব্যাখ্যা পাওয়া গেছে। আর একেবারে চিহ্ন না রেখে এগুলো যায় বা কোথায়? তাই মানুষের ভুল, প্রকৃতির বৈরী আচরণের পাশাপাশি দৈত্যকার স্কুইড, ভিন গ্রহের প্রাণীর প্রভাব কিংবা রহস্যময় তৃতীয় ডাইমেনশনের উপস্থিতির বিষয়টিও এখনো আসে তাদের ভাবনায়। তাই সবকিছু মিলিয়ে বারমুডা ট্রায়াঙ্গল আজও রয়ে গেছে অমীমাংসিত রহস্যের কাতারে, আটলান্টিকের স্রোত। জাহাজে ভ্রমণকারীরা হারিয়ে যাচ্ছে সার্গোসা সাগরের অতলে, যা মাংসাশী জলজ আগাছা আর দৈত্যের মতো বিশাল বিশাল বহু পাওয়ালা প্রাণীতে ঠাসা। সেখানে আবার আছে স্প্যানিশ জলদস্যুদের ছানাপোনা, যারা শত শত বছর আগে এখানে আটকে পড়া মানুষদের পরবর্তী প্রজন্মকে শাসন করে চলছে। এমন ডজন ডজন গল্প, উপন্যাস আর ছবি তৈরি হয়েছে এই সাগরের অদ্ভুত আচরণ নিয়ে। আসলেই অদ্ভুত। স্বভাবতই এই সাগরের জল আমাদের পানা পড়া আর শ্যাওলা জমা পুকুরের মতোই কালচে বা ঘোলাটে রঙের হবার কথা। কিন্তু অবাক করা ব্যাপার হলো, এই সাগরের জলের রং নীল আর ব্যতিক্রমীভাবে স্বচ্ছ। জলাভ্যন্তরে 200 ফুট পর্যন্ত দৃষ্টি আটকায় না মোটেও। বারমুডা ট্রায়াঙ্গলের রহস্য নিয়ে আজও যারা ঘাটাঘাটি করেন তারা এ ব্যাপারটিতে উৎসুক হবেন সন্দেহ নেই। কারণ সাহিত্য আর মিডিয়াতেও এই সাগর নিয়ে ঘিরে আছে রহস্য। এখানে জাহাজ নাকি রহস্যজনকভাবে আটকে যায় আগাছায়, আটকে থাকে শত শত বছর ধরে, যাদের আর কোনোদিনই বেরোনোর পথ থাকে না। বেশিরভাগেরই নাকি কোনো খোঁজও মেলে না। প্রাকৃতিক বিপর্যয়, প্রতি শীতে আইসল্যান্ডীয় নিম্নচাপ ঘন ঘন ঝড়ের সৃষ্টি করে। ফেব্রুয়ারির শুরু থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত নিউফাউন্ডল্যান্ডের গ্র্যান্ড ব্যাঙ্কগুলোর কাছে জাহাজ পথ বরাবর হিমশৈল দেখতে পাওয়া যায়। বরফের মরশুমটি মেরু অঞ্চলগুলোতে দীর্ঘতর, তবে সেসব অঞ্চলে খুব কম জাহাজ চলাচল করে। গ্রীষ্ম এবং শরৎকালে উত্তর আটলান্টিকের পশ্চিমাঞ্চলে হ্যারিকেনের প্রাদুর্ভাব ঘটে। ধারাবাহিকভাবে শক্তিশালী বায়ু বৈষম্য এবং দুর্বল নিরক্ষীয় শান্ত বলয়ের জন্য দক্ষিণ আটলান্টিকে ক্রান্তীয় ঘূর্ণিঝড় বিরল। যা হোক, সমুদ্রের কারণে হয়তো আমাদের জনজীবনে মাঝে মাঝে নেমে আসে দুর্যোগ দুর্ভোগ, তারপরও আমাদের জীবনের বিকাশে এবং জীবন ধারণের প্রয়োজনে সমুদ্রের গুরুত্ব অপরিসীম। আমাদের বসবাস উপযোগী পৃথিবী নামক এই গ্রহের 3 ভাগ পানি এবং 1 ভাগ স্থল বা মাটি। তো বন্ধুরা, পরবর্তীতে আমরা আরো মজার রহস্যময় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।